पूर्वी खबर। बीते मंगलवार को रानीगंज के तिराट पंचायत के ग्वालापाड़ा निवासी विपतारन दफ्ता नामक युवक लापता है। वह मंगलवार की दोपहर अपने दोस्त अमल पाल के साथ स्थानीय दामोदर नदी के बालू घाट पर नहाने गया था, तभी डूबकर लापता हो गया। घटना के 4 दिन बीत जाने के बाद भी उसका कोई सुराग नहीं मिला, जिससे उसके परिवार और रिश्तेदारों का अनहोनी का शक हो रहा है। विपतारन के लापता होने के बाद से ही परिवार वालों ने पुलिस की जांच पर सवाल उठाए हैं। आज उनके रिश्तेदार पड़ोसी निमचा पुलिस चौकी पहुंचे और प्रशासन से उनके साथी अमल पाल से सख्ती से पूछताछ करने की मांग की। विपतारन की बहन प्रिया घोष का कहना है कि अगर उनके भाई के साथ कुछ हुआ होता, वह डूबे होते तो 4 दिन तक उनका शव कहीं ना कहीं तैरता हुआ मिल जाता, लेकिन ऐसा नहीं हुआ। उन्होंने शक जताया कि विपतारन के साथ कुछ गलत हुआ है, उन्हें कहीं रोक कर रखा गया है। आइए जानते हैं आगे की जानकारी। কদিন ধরে নিখোঁজ রয়েছে? আজ 4 দিন ধরে নিখোঁজ আছে। খোঁজ পাওয়া যাচ্ছে না, আজ 4 দিন ধরে আমাদের ছেলে বলছে জলে তলিয়ে গেছে। আদেও জলে নেমেছে না নামেনি আমরা জানি না। আপনারা কিভাবে জানলেন যে ওই যে ছেলে ডেকে নিয়ে গিয়েছিল অমল পাল, উনি ফোন করে ওর মাকে বলেছে যে আপনাদের ছেলে জলে তলিয়ে গেছে। এরপর ওই যারা যে ছেলে বলেছে যার বন্ধু জলে ডুবে গেছে, সে আবার বাড়িতে ভাত খেতে এসেছে, এটাকে কেউ মেনে নেবে? সে এখন গ্রামের লোক জড়ো করবে যে কিভাবে বাঁচানো যায়। হ্যাঁ, বন্ধু যার ছোটবেলার থেকে বন্ধু, যে সাবান হারিয়ে গেছে, তেল হারিয়ে গেছে, এমন স্নান এই যে করতেছে। 3 দিন ধরে নিখোঁজ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি উদ্ধারের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে? কোনো মানে হচ্ছে, বলবো না যে হয়নি, যে ওরা একটু একটু করে খুঁজছে, ওদের ডিউটি হালকা করে সেরে নিচ্ছে, ওপরে ওপরে খুঁজে আবার বাড়ি চলে আসছে, কোনো ভেতর থেকে খোঁজা হচ্ছে না। আজকে যদি 4 দিনের মোড়া হবে, যদি আমি বলছি জলের তলে তলিয়ে যায়, সে তো ভেসে উঠবে, কোথাও না কোথাও আটকাবে। এত জিনিসপত্র ভেসে আসছে, এত মানুষজন ভেসে আসছে, তো এটাও তো ভেসে ওঠার কথা, কিন্তু কোথাও মানে জলে এখনো নেই। এখন কোনো ঘাটেই পাওয়া যাচ্ছে না, এখন নিখোঁজ। এখন জলে আদেও নেমেছে না অন্য কোথাও ওকে রেখেছে আমরা বুঝতে পারছি না। তো না, আপনারা এখনো বুঝতে পারছেন জীবিত আছে না? না, আমরা এখনো কোনো কিছু বুঝতে পারছি না, এখনো সেই জীবিত আছে না, হ্যাঁ জীবিত আছে না মৃত আছে। কিন্তু যারা যে বন্ধুদের সঙ্গে গিয়েছিল তাদের কি পুলিশ কি জেরা বা তাদের কোনো জিজ্ঞাসাবাদ? না 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 না, কোনো কিচ্ছু জেরা করেনি। আজকে আমাদের গ্রাম থেকে এত এত মানুষ, এত এত মেয়ে সবাই উঠে এসেছে, তো এখান থেকে কালকে ডায়েরি করতে এসেছিল, কালকে ডায়েরি নেয়নি, আর আজকে জমা দিতে এসেছি সবাই মিলে। তো এই তো ওকে জেরা করা হচ্ছে না এখনো পর্যন্ত, আমরাই যা কথা বলছি। আপনার অনুমান কি হয়েছে? এখন ওই ছেলেটাই বলতে পারবে সঠিক কি হয়েছে। এখন অমল পালকে আপনারা ধরলে পরে, হ্যাঁ ওর অমল পালই একমাত্র বলতে পারবে যে। প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হলো? এখন বলছে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আপনারা বাড়ি যান। কেন আমরা বাড়ি যাব? আমাদের ছেলে আজ 4 দিন হলো, আমরা কেন বাড়িতে বসে রইব? আমরা তো আমাদের ছেলেকে চাই, তাতে যেমন অবস্থায় হোক আমাদের ছেলেকে চাই। কি হয়েছে আমাদের ছেলের, কি হয়েছে আমরা তো চাইছি না। কি স্নান করতে গিয়েছিল? এখন যে ছেলে স্নান করতে কখনো যেত না, আজকে ও বন্ধু বলছে যে স্নান করতে গেছিল, বাড়ি থেকে তেল সাবান কোনো কিছু নিয়ে যায়নি, একটা তোয়ালি গামছা নিয়ে গিয়েছিল, মানে তোয়ালি নিয়ে গেছিল, জামা প্যান্ট জাঙ্গিয়া সমস্ত কিছু নদীর পাড়ে রেখে পড়ে বলছে নাকি স্নান করতে গেছিল। একটা বাচ্চা ছেলে যেখানে নামতে পারে না জাঙ্গিয়া ছাড়া, সেখানে ও কি করে অমনি অবস্থায় স্নান করতে যেতে পারে? কোথাও তো সন্দেহ আছেই। কি নাম ওনাদের? প্রিয়া ঘোষ, পরিবারের সদস্য? হ্যাঁ ওর মামার মেয়ে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।